বন্ধুরা, এই রবি চিঙ্কু ভাদাইমা তিনি আর এই দুনিয়ায় নেই, কিন্তু তিনি মৃত্যুর আগে কেঁদে কেঁদে কী বলে গিয়েছিল এমন কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর অবশ্যই আপনি কেঁদে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, এই রবি চিঙ্কু ভাদাইমা এবং আহসান আলী ভাদাইমা এই কথাগুলো মনে পড়ে আমাদের ছোটোবেলার স্মৃতি, যে ছোটোবেলায় মানুষকে কীভাবে তারা হাসাতো এটা সবাই জানেন। কিন্তু এদের জীবনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন যে তারা এত কৌতুক এত হাসির ভিডিও বানাতো, কিন্তু তারা ধনী কেন হতে পারেনি এবং তারা বড় বড় ফ্ল্যাটের মালিক কেন হতে পারেনি, তাদের টাকাগুলো কে খেয়ে নিত। জানলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা, এই মানুষগুলোর সারা জীবনের পরিশ্রমগুলো কারা খেয়েছে জানলে আপনি সত্যিকারের অবাক হবেন যে এই মানুষগুলো কত কষ্ট করতো মানুষকে হাসানোর জন্য। বন্ধুরা, যখন আহসান আলী ভাদাইমা তিনি একেবারে মৃত্যুবরণ করেছিল 2 বছর আগে, তখন এই রবি চিঙ্কু ভাদাইমা তিনি এমন রিয়াক্ট করেন এবং তার একেবারে কবর যেখানে কবর দেওয়া হয়েছিল সেটা সবাইকে দেখাচ্ছিল। সেই ভিডিওটি একবার দেখুন, আপনি বুঝতে পারবেন যে সে কত নরম দিনের মানুষ ছিল। কি ভেঙে পড়ছেন নাকি? আপনার সাথী, আপনার প্রিয় মানুষ, অনেক দিনের সঙ্গী। আর এখানে নেম প্লেটে লেখা আছে আহসান আলী। আর আহসান আলী তিনি জন্মগ্রহণ করছে 1 জানুয়ারি 1963 সনে। আর বন্ধুরা, যখন আহসান আলী ভাদাইমা একেবারে রবি চিঙ্কু ভাদাইমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন তাদের টিম সবাই একেবারে শোকে কাতর হয়ে গিয়েছিল। এবারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আহসান আলী ভাদাইমা। তার ভিডিওগুলো আপনারা দেখে থাকতে পারেন, তিনিও একজন সরল হৃদয়ের মানুষ ছিল। বন্ধুরা, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল, তারপরেও কিন্তু তাকে দেখে বোঝা যেত না যে সে এত বড় রোগে আক্রান্ত। প্রত্যেক মাসে তাকে প্রায় 4 বোতল করে রক্ত দেওয়া হতো। তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল, তাকে পিজি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, তাকে আসামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাংলাদেশের বড় বড় হসপিটাল মেডিকেল কলেজের মধ্যে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবশেষে সে মৃত্যুবরণ করলো। তার মৃত্যুতে যখন বাংলাদেশে একেবারে মানুষরা কেঁদে গিয়েছিল, ঠিক এই রবি চিঙ্কু ভাদাইমার মৃত্যুতে বাংলাদেশের মানুষ কেঁদে গেছে। এইখানে আমি আপনাদেরকে ওই রবি চিঙ্কু ভাদাইমার একেবারে ঘর বাড়ি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি চিঙ্কুর ভাদাইমার একেবারে ঘর বাড়ি। তার ঘর বাড়ি দেখতে পাচ্ছেন একটা বড় ফ্ল্যাট নয়, এখানে টিনের ছাউনি দেওয়া বাড়ি। বন্ধুরা, তারা অনেক বড় বড় টাকা ইনকাম করতে পারেনি, কিন্তু টাকার কোনো মালিক কে হয়েছিল? একেবারে প্রোডাকশন কোম্পানি হয়েছিল। আপনি এই ভিডিওটি একবার শুনুন, আপনি বুঝতে পেরে যাবেন। পথে তুমি ক্যামেরা চালাও, তোমারই নামটা দিয়ে দিই। তখন ওনার নামটা দিয়ে দিলাম, উনি ভাদাইমার পরিচালক দাবি করে বয়ে পড়লো। কিন্তু এইখানে একটা দুঃখের বিষয়, আইসা দিয়ে তারা গাড়ি বাড়ি করে হালাইছে, বাড়িতে বিল্ডিং করে হালাইছে, সব কিছু করে হালাইছে। অর্থাৎ আমরা এই জগতের মিডিয়ায় আমাদের শিল্পী নামে আসান, রবি, আমি নায়েব আলী, মোস্তফা, শরীফ, আমাদের বাড়িতে একটা বিল্ডিংও নাই, আমাদের বাড়িতে ভালো একটা ঘরও নাই, অথচ ওনারা যে দাবি করে ওনাদের বাড়িতে বিল্ডিং আছে, গাড়ি আছে। এই রবি চিঙ্কু ভাদাইমা তিনি যখন একেবারে আমাদের শৈশবে ছোটোর সময় যখন তিনি ভিডিওগুলো বানাতেন এবং সেই ভিডিওর মধ্যে আমরা অনেক হাসতাম, অনেক খুশি হতাম, তারপর থেকে তারা ভিডিওগুলো ইউটিউবের মধ্যে আপলোড করতে থাকতো এবং ইউটিউবের মধ্যে আমাদের কমেডি নাটকগুলো দেখতে পারতাম। তার নাটকের মধ্যে অনেক শিক্ষণীয় দিকও দেখাতো। আমরা এখন জানি যে বাংলাদেশের বড় বড় ইউটিউবার এবং ভারতের বড় বড় ইউটিউবার তারা একেবারে কোটি কোটি টাকার মালিক। সেখানে এই রবি চিঙ্কু ভাদাইমা যিনি মানুষকে হাসাতেন এবং কৌতূহল মানুষকে একেবারে দিতেন, অনেক হাসির খোরাক দিতেন, সেই মানুষের ঘর বাড়ি এরকম। তিনি একেবারে সৎ পথে ইনকাম করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, যখন পরিবেশে তাদের জায়গার ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো যে ওই মানুষটি কেমন ছিল, তখন ওখানকার সব মানুষরাই বলল যে ওই রবি চিঙ্কু ভাদাইমা তিনি এমন ছিলেন, তিনি যেমন যুবকদের সাথে মিশতেন ঠিক ছোটদের সাথে মিশতেন এবং বড়দের সাথেও মিশতেন। তার মনের মধ্যে কোনো অহংকার ছিল না। হ্যাঁ বন্ধুরা, তার মৃত্যু হয়েছে শুক্রবার দিন। আপনারা জানলে অবাক হবেন, 24শে এপ্রিলে তার মৃত্যু হয়েছে। কিন্তু বন্ধুরা, আমরা জানি একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে শুক্রবারে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার কবরের আযাব এবং কবরের হিসাব সব কিছু সহজ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছু সহজ করে দেবে, তার কবর আযাব হবে না, এমন একটা হাদিস আছে বন্ধু। অবশেষে বন্ধুরা, মানুষ মারা গেলে যেটাই করা হয়, মানুষকে দাফন কাফন করানো হয় এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় একেবারে দাফন করানোর জন্য এবং জানাজা করার জন্য। ঠিক তেমনই রবি চিঙ্কু ভাদাইমাকে দাফন করানোর জন্য এবং জানাজার জন্য নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন একেবারে কত হাজার হাজার মানুষের ভিড় হচ্ছিল ওখানে বন্ধুরা। তারপর তাকে সেই কবরস্থানের কবরের মধ্যে একেবারে দাফন করে দেওয়া হলো। এভাবে আমাদের সকলকে চলে যেতে হবে বন্ধুরা। এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, এই রবি চিঙ্কু ভাদাইমার যদি আপনি ছোটোবেলায় কোনো ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।